কাছে যা চেয়েছি, রুটিওয়ালা বলতেছে, যুবক বলতেছে, হুজুর আমি আল্লাহর কাছে যাবত যা চেয়েছি বিফল মনোরথ হয় নাই, সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা দোয়া কবুল করেন নাই, সেটার অপেক্ষায় আছি। বলতেছে বাবা সে দোয়াটা কি? বলতেছে এই যুগের জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাক্ষাতের অপেক্ষায় আছি। তখন আহমদ ইবনে হাম্বল তার সুদার পাশে বসা, বলতেছে ও যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সঙ্গে সঙ্গে যুবক বলল, কেমন করে বুঝলেন আপনি? বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে বসা, আমি হচ্ছি এই জগতের জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন, যারা পড়তে পারবেন না তারা ঠোঁট নড়াচড়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء
والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آية أخرى وقد جاء في الحديث الشريف عن أبي سعيد الخدري رضي الله عن أبي سعيد الخدري رضي الله عن النبي صلى الله عليه وسلم من رأكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم حديث الآخر وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুদ ঘুষ আর ব্যভিচার সুদ ঘুষ আর ব্যভিচার অন্যায় আর অবিচার সুদ ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী হরণ আর নারী ধর্ষণ মানুষ খুনে কানছে বাংলারে জমিন বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন কথা ঠিক কিনা শুধু ঘুষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী হরণ আর নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে বাংলারে জমিন বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন কথা ঠিক কিনা সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন আল্লাহর কালাম আল্লাহর কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায় হতে চলেছে নবীজি রক্তে মাখা দিন কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা তবে তোমরা মানুষ মনে রেখো একদিন তোমার সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। তবে তোমরা মানুষ মনে রেখো একদিন তোমার সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। বটবৃক্ষে কুলসমাহার, বটবৃক্ষে কুলসমাহার, কে দিল রে লতার গাছে কদু, কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাইপুর সোনারপাড়া কৈশালপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি আপনাদের সামনে শুরুতেই উপস্থাপনায় গুরুত্বপূর্ণ অল্প সময় হলেও আলোচনা করেছেন আপনাদেরকে ঈমান সম্পর্কে। কথা ঠিক কিনা? মাহফিলগুলোতে যদি আলেমরা সভাপতি হতো তাহলে মাহফিলের সৌন্দর্য আরো কমতো না বাড়তো? প্রত্যেকটি মাহফিলে বাংলাদেশের আনাচে কানাচে প্রায় 15,000 মাহফিল হচ্ছে প্রতি রাত দিনে। 15,000। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ির যা বলবেন? কমপক্ষে 15,000 মাহফিল হচ্ছে বাংলার এই জমিনে। সেই মাহফিলের সভাপতি হয় এমন এমন কিছু কিছু সভাপতিকে বানানো হয় মসজিদের ইমাম সাহেবকে মাহরুম করে, যে রার একটু টাকা পয়সা বেশি আছে, কথা বলতে পারুক আর না পারুক, টাকা পাওয়া যাবে এই লোভে বানানো হয় মূর্খ লোকদেরকে মাহফিলের সভাপতি। কথা ঠিক কিনা? কথা ভুল বলেছি? আলেমদেরকে আপনারা মাহফিলের সভাপতি বানাবেন, যে আলেম বক্তাদের আলোচনা শোনার পরে তার সারাংশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারেন, যা আপনাদের জন্য কাজে লাগবে। কথা ঠিক কিনা? এমন লোকদেরকে সভাপতি বানায় মাউথপিস ধরে 2 মিনিট কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা আল মুমিনুন। সূরাটার নাম কি? সূরা আল মুমিনুন। সূরাটা মাক্কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। তখন ইসলামপন্থীদের উপর ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল। যারা ইসলাম কবুল করতেছিলেন তাদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলছিল সর্বত্রই। এমন একটা পরিবেশ বিরাজমান ছিল যে মুসলমানরা কথা বললে যেমন ভীমরুলের চাকে ঢের মারলে অবস্থা কি হয়, ভীমরুলের চাকে ঢের মারলে যেরকম ভীমরুল ছুটে এসে আপনাকে ধ্বংসন করে, ইসলামের কথা তখন বলাই যেত না। তারা এইভাবে আক্রমণ নির্যাতন করতেন, নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবী আজমাইনের উপর। কথা ঠিক কিনা? এখনো যারা ইসলামের দাওয়াত দেবে তাদের জন্য এটা আছে কি নাই? আমার ভাইরা, আমি কালকে অত্যন্ত ব্যথিত হয়েছি। এই 92% মুসলমানের দেশে আমার দাড়ি স্টলে আমি গেছি নাস্তা করার জন্য। আমার এক ভাই, সেই হোটেলের মালিক 10 টাকা কম বেশি দেওয়া নেওয়া নিয়ে সেই ব্যক্তিকে, কাস্টমারকে দাড়ি ধরে টেনে তার দাড়ি এক গোছ উপড়ে ফেলেছে। কোন দেশে? আমার এই দেশে, আমার এই বাংলাদেশে। আমি সরকারের কাছে আর্জি পেশ করছি, যারা আমার ইসলামের উপর আঘাত দেবে, যারা দাড়ি টুপি নিয়ে বদমাইশি করবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার আমার অ্যাপ্লিকেশন এবং আমার মুরব্বী এখানে আছেন, তার মাধ্যমে
যারা দাড়ি টুপি আমাদের জুব্বা পাঞ্জাবি নিয়ে এরকম দুঃসাহস দেখাবে, এ বাংলার জমিনে তাদের স্থান হবে না। কথা ঠিক কিনা? আজকে দেশকে সামান্য একটা কারণে উস্কানি দিয়ে দেশের পরিস্থিতি, ভালো পরিস্থিতি যারা নষ্ট করতেছে, এজন্য ওলামা একরাম দায়ী নয়, যারা এই দেশে এসে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা সজাগ থাকবেন। এই জন্য যে একজন মুসলমানের দাড়ি নিয়ে, এই দাড়ি ধরে টান দিয়ে উপড়ে ফেলেছে এক গোছা, এটা নিয়ে সারা বাংলাদেশে, বিশেষ করে বরিশালের এক রেস্টুরেন্টে এই ঘটনা ঘটতেছে। আমরা তাওহীদি জনতা মুসলিম সজাগ আছি। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, যেটা দাউ দাউ করে আগুন জ্বলছিল, ইসলামের কথা বলা যাচ্ছিল না ওই পরিবেশে। দুইটা গ্রুপ, একটা হচ্ছে মুশরিক পৌত্তলিক খ্রিস্টানেরা মিলে একটা গ্রুপ হয়েছিল, আর একটা গ্রুপ হলো নব্য ইসলামে দীক্ষিত মুসলিমগণ। তার মধ্যে আপনারা জানবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত একজন সাহাবী, কি না নির্যাতন তার উপর করা হয়েছে। এবং ওই সময় আম্মার ইবনে ইয়াসার এবং তার মা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে কি নির্যাতন করা হয়েছে এই ইসলামের উপর টিকে থাকতে হয়ে। ইসলাম আপনাকে প্রচার করবেন, ইসলাম দাওয়াত খাওয়ার জন্য আসে নাই, না আসলে আপনাকে ফুলের গালিচাও দেওয়া হবে না। ইসলামের কথা বললে আপনি এখনই দাড়ির পক্ষে কথা বলেন, যারা দাড়ি রাখে নাই তাদের মন ক্ষুণ্ণ হবে তারা। আপনি সুদের বিরুদ্ধে বলেন, যারা সুদ খায় তারা মন ক্ষুণ্ণ হবে। কথা ঠিক কিনা? এজন্য ইসলাম আমাদেরকে ফলো করতে হবে। কোরআনুল কারীম আমাদের হলো গাইডলাইন। এই কোরআনুল কারীম আমাদেরকে ফলো করতে হবে, তাছাড়া আমাদের সফলতা নাই, সফলতা আসবেও না। যখন এই নির্যাতন চলছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইনদের নিয়ে বসে আছেন। এই সময় এই সূরা মুমিনুন অবতীর্ণ হয়। এই মুমিনুন শব্দের অর্থ হচ্ছে মুমিনগণ। কি? মুমিনগণ বহু বচন ব্যবহার করা হয়েছে। আবার আরেকটা সূরা আছে 30 পারায়, কাফিরুন, এখানেও বহু বচন, এখানেও কাফেরগণ। আরেকটা সূরা আছে মুনাফিকুন। কি? মুনাফিকুন, এখানেও বহু বচন। একজন দুইজন মুনাফিক হবে না, বহু মুনাফিক হবে। আর কাফের ডিভাইডেড হয়ে গেছে। কাফের ক্লিয়ার, সে একজন কাফের। মুশরিক হিন্দু, সে ক্লিয়ার আমি মুশরিক। আমাদের ইসলাম নিয়ে সে কখনো এরকম করবে না। কিন্তু মুসলমানের মধ্যে থেকে ইসলামের ক্ষতি করে, এরা হচ্ছে মুনাফিক। কথা ঠিক কিনা? এরা হচ্ছে কঠিন মুনাফিক। এদেরকে চিনবেন, এদের কাজে কর্মে আমলে আখলাকে কথার সাথে কাজের মিল নেই। কথা ঠিক কিনা? এই নির্যাতন যখন সাহাবী আজমাইনদের উপর শুরু হলো, তখন নবীজি তাদেরকে এই সান্ত্বনা দিলেন যে তোমরা তার চাইতে বড় সম্মানিত। আজকে যারা চারিদিক দেখতেছো, অর্থ প্রতিপত্তি, সম্মান, সম্পত্তি, বৈভবে তারা আজকে দেখা যাচ্ছে সুখী সমৃদ্ধ ফ্যামিলি মনে হচ্ছে, আর তোমরা নির্যাতিত হচ্ছ। এই নির্যাতিত হওয়ার পিছনে তোমাদের জন্য সফলতা রয়েছে। সুবহানাল্লাহ বলি। কি আছে? সফলতা আছে। কি সফলতা? সেই সফলতা আরেকটু পরে আমি ওদিকে যাব। আমি এই সূরাটার বৈশিষ্ট্যের কথা বলতেছি। সূরাটার বৈশিষ্ট্য হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর যিনি শাসক ছিলেন। সুবহানাল্লাহ বলি। অর্ধ পৃথিবীর তিনি শাসক ছিলেন। তিনি কে? তার নাম কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে হাদিসটি। মুসনাদে আহমদের রিওয়ায়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছি। এমন সময় কানের কাছে মৌমাছির আওয়াজের মতো গুঞ্জন শুনলাম। যখন ওহী অবতীর্ণ হতো, মৌমাছির গুঞ্জনের মতো শব্দ হতো, সাউন্ড হতো। উলামায়ে কেরাম এখানে আছেন। এমনকি ওহী যখন অবতীর্ণ হতো, শীতকালেও যদি রাসূলের উপর ওহী অবতীর্ণ হতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসঙ্গে লেপের নিচে ছিলাম। এমন সময় ওহী বর্ণনা হচ্ছে।
এই ওহী বর্ণনা শুরু হলে কনকনে শীতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট ঘেমে টপ টপ করে ঘাম পড়তো, সুবহানাল্লাহ। আবার কত সময় ওহী অবতীর্ণ হতো, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। এই ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ যখন হতো, রাসূলের জন্য এটা কষ্টকর ছিল। আবার একজন সাহাবী বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, নবীজি আমার উরুর উপরে তার মাথাটা রাখলেন। তার মাথাটা রাখার পরে ইতিমধ্যে ওহী অবতরণ শুরু হয়েছে, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। আর এই ওহীর যে এত ওজন ছিল, আমি আর কিছুক্ষণ থাকলে আমার দেহ থেকে মনে হয় আমার এই উরুটা রানটা তুলে চলে যেত। এরকম ওহী এইভাবে অবতীর্ণ হয়েছে। এই ওহী মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ ধ্বনিত হতো। সেই আওয়াজ পাশের ব্যক্তিরাও শুনতে পেত, সুবহানাল্লাহ। সাহাবীরা অপেক্ষায় থাকতেন নতুন নতুন কোন বিধান আসে কিনা, ওই বিধান জানার পর তারা আমল করবে, সুবহানাল্লাহ। আর আমরা আমলের কথা শুনলে, আখলাকের কথা শুনলে দূরে চলে যাই, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সদ্যপ্রাপ্ত ওহীর অবস্থা জানার জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওহী অবতীর্ণ হচ্ছে। ওহীর বিশেষ অবস্থা বর্ণনা শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তে শুরু করলেন। নিম্নোক্ত একটা দোয়া, এই দোয়া পড়তেছেন, সকলে পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা রদানা রদানা। এই দোয়া পড়লেন। হে আল্লাহ, আপনি আমাকে বেশি দিন কম দিয়েন না। নবীজি এই দোয়া করতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ, আপনি আমাকে বেশি দিন কম দিয়েন না, আমার সম্মান বৃদ্ধি করুন, লাঞ্ছিত অপমানিত করবেন না। আর অন্যকে দেওয়ার অধিকার আমাকে দিন, অন্যকে আমার উপর অধিকার দিয়েন না। আর আমাদেরকে আপনার সন্তুষ্টিতে সন্তুষ্ট করেন এবং আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন, সুবহানাল্লাহ। আমরা তো আজকাল দোয়াগুলো পড়তেই চাই না। বিশেষ করে মাসনুন যে দোয়াগুলো আছে, নামাজের পরে যে দোয়াগুলো পড়তে হয়, নামাজের সালাম ফিরানোর পর কিভাবে দৌড় মারা যায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে, কিভাবে দৌড় মারা যায় আমার কাজে খামারের, কথা ঠিক কিনা? কিন্তু নামাজের সালাম ফিরানোর পর কিছু কিছু দোয়া আছে, সেগুলো পড়তে হয়। আল্লাহু আকবার, সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বেন। এইভাবে আয়াতুল কুরসি আছে না? কেউ যদি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা যদি বুকের মধ্যে ফু দেয়, বলছে মাঝখানে পর্দা হলো মৃত্যু, তারপরে জান্নাত। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বেশি বেশি করে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে আশপাশের ভাইরা আপনারা কেন দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু সেখানে আসো, বসেন। আয় আল্লাহ, আযাব, এই কবরের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। কবর যে কত বড় ভয়াবহ একটি জায়গা। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া বেশি করে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমরা পড়ব তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা, আমি ওদিকে যাব না। প্রিয় হাজিরিন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। ইস্তেগফার করে যদি কেউ ইন্তেকাল করে, ইস্তেগফার করতে করতে যদি কেউ ইন্তেকাল করে ঘুমিয়ে যায়,
ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার বেশি বেশি করে পড়তে হবে। আপনারা জেনে থাকবেন এই ইস্তিগফারের কি ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্ত চলে গেছেন। আমরা যে হাদিস পেয়েছি এমনিতে পাই নাই, অনেক কষ্ট হয়েছে। ইমাম বুখারী থেকে শুরু করে যারা হাদিস সংগ্রহ করেছে, আমার বন্ধুগণ, এরকম হাদিস সংগ্রহ করতে করতে অনেক দূর চলে গেছেন। রাত্রি হয়ে গেছে। পাশের একটা মসজিদে আযান হওয়ার পরে এশার আযান হয়েছে। এশার নামাজে উনি শরীক হয়েছেন। এশার নামাজ শেষ হয়েছে। এশার নামাজ শেষ হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদের মুতাওয়াল্লির কাছে বলেছেন, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির, আমাকে যদি মসজিদে থাকার একটু অনুমতি দিন, আমি থাকতাম, আমাকে একটু জায়গা দেন, আমি এই মসজিদে থাকবো, আমি ফজর পড়ে চলে যাব। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ সেই সুযোগ তাকে দিল না, যে মসজিদে থাকা যাবে না। কি মসজিদে থাকা যাবে না? তারপরে বয়োবৃদ্ধ মানুষ তার পোটলাটা গাঁটটিটা সাথে নিয়ে রওনা করছেন। রওনা করতে করতে এক বাজারে চলে গেছেন। খারাপ লাগতেছে আপনাদের? এক বাজারে চলে গেছেন। এক বাজারে গিয়ে দেখেন যে এক যুবক রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? রুটি বানাচ্ছে। সেই চুলার পাশে চলে গেলেন যুবকের কাছে। যুবকের কাছে অনুমতি চাইলেন, বাবা শীতের রাত্রি, আমাকে কি একটু তোমার চুলার পাশে বসার সুযোগ দেওয়া যাবে? তখন বলছে, কেন, আপনি আগুন পোহাবেন, বসেন। আগের যুগে যেরকম আমরা আগুন পোহাতাম আমাদের দাদা দাদিরা, তাই না? এখন তো আল্লাহর রহমতে অনেক পোশাক আশাকের আর অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। তেমনি বসতেন। বসে দেখতেছেন যুবক ওই রুটি বানাচ্ছে আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক আস্তাগফিরুল্লাহ পরে, আবার রুটি ভাজা শেষ হয়, আবার পরে আস্তাগফিরুল্লাহ। রুটিটা রাখতেছে, ওখানেও বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তারা কিনে খাচ্ছে, যাদেরকে দিচ্ছেন ওই আস্তাগফিরুল্লাহ বলে দেয়। ইমাম সাহেব আহমদ ইবনে হাম্বল সেখানে বসা, কিছু না বলে কি পারে? বলছে, আচ্ছা বাবা, তুমি এই যে রুটি ভাজতেছো, বিক্রি করতেছো, টাকা নিচ্ছ, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বড়, ঘটনাটা কি? তখন ওই যুবক বলতেছে, রুটিওয়ালা যুবক বলতেছে, হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়াত, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহতভাবে কবুল করে নেন। একজন হলো মুসাফির ব্যক্তি, আরেকজন ব্যক্তি হলো মাতা পিতা যদি সন্তানের জন্য হাত তোলে, আর যে ব্যক্তি মাজলুম, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমি মুস্তাজাবুদ দাওয়া। ইমাম সাহেব আশ্চর্য হয়ে গেছেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া? আল্লাহ বুঝি আর দোয়া কবুল করার লোক পায় না এই রুটিওয়ালা? হতে পারে না। তার মধ্যে কি আছে? না, তাহলে ল্যাংটার মধ্যে কিছু নাই, ল্যাংটার মধ্যে খালি ল্যাংটাই আছে। কথা ঠিক কিনা? এটা মনে করবেন না। সময় অল্প, কথা বলার অনেক কিছু ছিল। সভাপতি সাহেব বলছে, আজকে আপনি তার সময় পাবেন, আর আমি মনে মনে বলছি আজকে সময় কম হবে। যেদিন বলছে ফকিরের বেটা কতদূর যাবেন, আজকে বলছে যে আজকে বহুদূর যাব, আর ওই দিন উনি নিকটে থাকে। বিপরীত সবকিছু। মুস্তাজাবুদ দাওয়া বুঝি তুমি? তখন বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছি। রুটিওয়ালা বলতেছে, যুবক বলতেছে, হুজুর, আমি আল্লাহর কাছে যা চেয়েছি বিফল মনোরথ হয় নাই, সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা দোয়া কবুল করেন নাই, সেটার অপেক্ষায় আছি। বলতেছে, বাবা সে দোয়াটা কি? বলতেছে, এই যুগের জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাক্ষাতের অপেক্ষায় আছি।
তখন আহমদ ইবনে হাম্বল তার চুলার পাশে বসা বলতেছে, ও যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সঙ্গে সঙ্গে যুবক বলল, কেমন করে বুঝলেন আপনি? বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে বসা, আমি হচ্ছি এই জগতের জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়ায় নিয়ে যুবক চিৎকার করা শুরু করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো লেবাস আবাস দেখেন না, তার মধ্যে তাকওয়া কতটুকু আর ইমানের নূর কতটুকু, কথা ঠিক কিনা? এই যুবক হলো মুস্তাজাবুদ দেওয়ার কারণ হলো বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েছে। এই আস্তাগফিরুল্লাহ আপনারা পড়বেন। আঘাত লাগলে কষ্ট পায়, ওরে বাবা। কোন জায়গায় আঘাত লাগলে কি কয়? ওরে মা। কেটে গেলে ওরে বাবা। বাবা কি করবে তোমার? মা কি করবে? আল্লাহর নাম নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াগুলো আছে, এগুলো বেশি বেশি করে পড়বেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শুনলেন, রাসূলুল্লাহ দোয়া করলেন, আর নবীজি বললেন, এই মুহূর্তে 10টি আয়াত নাযিল হয়েছে, কেউ যদি এই আয়াতগুলোর আমল করে সরাসরি সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই আয়াত 10টি আমি খুতবায় তেলাওয়াত করেছি। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি এমন কাম করেছে, কি এমন আমল করলো, সফলতা লাভ করলো? আল্লাহ বলে দিল, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয় ও নম্র। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে বিনয় এবং নম্র, এই সফলতা লাভ করতে হলে নামাজ বিনয়াবনত ভাবে একাগ্র চিত্তে খুঁটুখুঁটির সাথে আদায় করতে হবে। নামাজের প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করতে হবে। আমার কাছে এক ব্যক্তি আসছে, এসে বলতেছে, হুজুর ফজরের নামাজে এই ঘটনা হয়েছে, নামাজ আমাদের হয়েছে কিনা? বললাম, কি হয়েছে? ফজরের নামাজে ইমাম সাহেব না হলেও বৈঠকে বসে 5 মিনিট যায়, সালাম ফিরায় না। ইমাম সাহেব সালাম ফিরায় না, তার মানে ইমাম সাহেব ঘুমাইছে। কি হয়েছে? এরকম ইমামও চোটে। শুক্রবারের দিনের কথা মনে থাকে না ইমাম সাহেবের। তখন কি করা হলো? আরেকজন মুসল্লি বলছে, এই সালাম ফিরাও না। হলো কিছু? তাহলে নামাজ কার কার ফাসাদ হলো, কার কার থাকলো? বলে উভয়েরই ফাসাদ হয়ে গেছে নামাজ। এরকম নামাজ পড়া যাবে? নামাজ কয় রাকাত পড়ে জানে না, দাড়ি চুলকায়। কয় রাকাত পড়ে জানে না। নামাজ বিনয়াবনত ভাবে খুঁটু নামাজের সেজদার দিকে দৃষ্টি থাকবে। এই নামাজের সেজদার দিকে দৃষ্টি রাখার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আনার পরে যে আমলটা, সেটা কি? সালাত। সালাতের মধ্যে মন থাকতে হবে। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মা বোনেরা সবচাইতে বেশি আসে মাহফিলে, ওরা ঠিক কিনা? আপনাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা বোনেরা কানটা লাগিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কষ্ট করে মাহফিলে এসেছেন। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি 10টি আয়াত, সূরা মুমিনুনের 10টি আয়াত, এটা আপনাদের জন্য না খালি আমাদের জন্য? খালি কি পুরুষের জন্য না মেয়েদের জন্য? মুমিন পুরুষ, মুমিন নারী, এরা যদি সফল হতে চায় তাহলে নামাজের পাবন্দি করতে হবে। শেষের কথাটাও নামাজের
পাবন্দি করতে হবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে। যত ওজোর আপত্তি এই নামাজের ব্যাপারে আমার মা বোনদের, কথা ঠিক কিনা? যত ওজোর আপত্তি, খুব ওজোর দেখায়, অজুহাতের শেষ নাই। অজুহাত, এই অজুহাত আমার মা বোনেরা দেখান নামাজের ক্ষেত্রে, যে ছোট সন্তান নামাজ পড়তে পারি না, পেশাব করে, পায়খানা করে, এটা করে, ওটা করে, এ কারণে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। এগুলো হলো অজুহাত। এগুলো কি? এগুলো অজুহাত। যদি গভীর সমুদ্রের মধ্যেও পড়ে যায় কেউ, আর যদি হুঁশ থাকে, তাকে ওখানেই অজু করে নামাজ আদায় করতে হবে, প্রয়োজনে ইশারায়। কিসে? প্রয়োজনে ইশারায় নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য কোন ছাড় আছে? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ছাড় আছে? এজন্য আমার মা বোনেরা, আপনাদেরকে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আর আপনার বোনদেরকে বসার সুযোগ করে দেন, জায়গা হচ্ছে না, একটু চেপে চেপে বসুন। আমার মা বোনেরা মনে মনে জিকির করুন, আর একটু চেপে চেপে বসুন। আপনারা আর এক বোনকে বসার সুযোগ করে দেন, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু চেপে চেপে বসুন। আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা 4টি কাজ করতে পারো, তাহলে জান্নাতের যে দরজা দিয়ে পছন্দ, ওই দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা আছে, 8টি স্তর আছে, তার মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন আল্লাহর কাছে চাবেন, তখন কি চাবেন? জান্নাত চাবেন। আর জান্নাত যেহেতু চাবেন, জান্নাতুল ফেরদাউস চাবেন। জান্নাতুল ফেরদাউস চাবেন, আল্লাহ গো তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিও। আর চাইতে যদি কম করে চান, তাহলে তারপরেরটা পাবেন, কথা ঠিক কিনা? এখন একজন যদি বলে আপনার ছেলেটাকে কি বানাবেন, আমার মা বোনেরা, ছেলেটাকে কিভাবে বলে যে হাফেজ বানাবো, হাফেজ হওয়ার পর বড় আলেম, বড় আলেম হওয়ার পর দোয়া চায় আমার এই ছেলেটা যেন বড় আলেম হতে পারে। এটা আপনি ছোট করে চাইলেন। আমার এই ছেলেটা যেন সাবিয়াজ মাইন্ডের চরিত্র পেতে পারে, পায়, এরকম যেন আল্লাহ দান করে, দোয়া করেন, এরকম করে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তাকে হক্কানি আলেম বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, নামাজের যদি পাবন্দি করতে পারেন, আর স্বামীর খেদমত, সঠিক আনুগত্য যেটা, এই স্বামীর নেক আনুগত্য যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা জান্নাতের যে 8টি দরজা আছে, যে দরজাটা দিয়ে পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজা দিয়ে আপনাদের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা মনে মনে পড়েন সুবহানাল্লাহ। এরপরে রমজানের রোজা, এরপরে রোজা রাখতে হবে। এই রোজায় বেলায় মা বোনেরা ফার্স্ট, পুরুষের চাইতে এরা বেশি রোজা করে, কথা ঠিক কিনা? জীবন চলে যায়, তারপরে রোজা ছাড়ে না, এরকমও আছে। এইভাবে আর পর্দা, এই পর্দাটার ব্যাপারে আমাকে বলা হয়েছে পর্দার কথা বলবেন। বলেন তো কোন মহিলা জানে না পর্দা করা লাগবে না? হ্যাঁ, পর্দা তো এখন রাস্তাঘাটে বেশি দেখা যায়, দেখা যাচ্ছে না? কত রকমের পর্দা, ওরে সুবহানাল্লাহ। পর্দার দিক তাকালে মন ঠিক থাকে না, কথা ঠিকই বলছে। এরকম এরকম মখমল কাপড়ে বোরকা পরছে, টাইট ফিট। আসলে কি বোরকাটা টাইট ফিট হবে না ঢিলে ঢালা হবে? এই ঢিলে ঢালা বোরকা পরবেন আপনারা, এটা রাসূলুল্লাহর সুন্নাত। ঢিলে ঢালা, এই তার নবীগণের স্ত্রীগণ এই ঢিলে ঢালা বোরকা, এবং কালো রং ছিল। কি রং ছিল? কালো রং ছিল। আমার মা বোনেরা, যেহেতু পর্দা করা আপনার জন্য ফরজ, নামাজ যেরকম ফরজ, পর্দা করা ফরজ। আর বাইরে যখন বের হবেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পর্যন্ত যেভাবে পর্দার বিধান নাজিল হয়েছিল, সেই পর্দাটা আপনারা আদায় করবেন ওইভাবে, ঢিলে ঢালা কালো কাপড় দিয়ে। দূর থেকে মানুষ দেখে যেন আপনাকে ভয় করে, কথা ঠিক কিনা? আপনাকে তো দূর থেকে ভয় করে না, লাইক করে। আপনি এখন যে বোরকা পরতেছেন, আপনাকে লাইক করে, পছন্দ করে, ভালোবাসে। আপনাদের কণ্ঠ পর্যন্ত কর্কশ ভাষায় হতে হবে। এটা আসছে কুরআনুল কারীমের মধ্যে। হে নবী পত্নীগণ, তোমরা এরকম ভাবে ভাব জমায়া, মানে তোমাদের কণ্ঠটা মলিন কণ্ঠে কথা বলো না। আর আমাদের মেয়েরা, মা বোনেরা দিয়ে আজকে স্কুল কলেজে অ্যাডভার্টাইজ করা হয় ভর্তি করানোর জন্য, কথা ঠিক কিনা? যে যার কণ্ঠ যত বেশি, ওই মেয়ের তত ডিমান্ড বেশি প্রচারের জন্য। মেয়েদের কণ্ঠ সম্পর্কে বলা হয়েছে, কণ্ঠ যত দূর যাবে,
যতদূর চিৎকার করবে, চেঁচামেচি করবে, জিহ্বাটা টেনে নিয়ে হাসরের ময়দানে অদ্দূর পর্যন্ত পেরাক মেরে রাখা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মাশাআল্লাহ ভাই তাকবীর দিয়েছে, ফাকাব্বির তাকবীরা, তোমরা তাকবীর দাও, আল্লাহর শ্রেষ্ঠতা বর্ণনা করো তাকবীরের মাধ্যমে। যে আমার ভাইরা, আমার বোনেরা, আপনারা পর্দা যেহেতু করবেন, পর্দা যেহেতু করা লাগবে, তাহলে ওই পর্দা করবেন খাস পর্দা, যেটা কথা ঠিক কিনা, যেটা খাস পর্দা ঢিলে ঢালা বোরকাটা হবে কালো ওইটা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি বলেছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে তোমরা ঘর থেকে যে বের হবে, বের হয়ে তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। আজকালকার মেয়েরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, যেরকম একটা উদাহরণ দিচ্ছি, যদি কাটায় কাটায় ঠিক নাও হয়, আমার মা বোনেরা গভীরভাবে মনোযোগ দিবেন, কান লাগাবেন। উদাহরণ তো কাটায় কাটায় ঠিক হয় না। বোরকা ছাড়া ঘুরলে, বেড়ালে, পর্দা না করে বেড়ালে ক্ষতি কি, ভয়াবহ পরিণাম কি হবে একটু শোনেন। আপনি মনে করেন কাঠগড়া হাট থেকে একটা মুরগির বাচ্চা কিনেছেন বা দুইটা মুরগির বাচ্চা কিনেছেন, পালার জন্য, পোষার জন্য কেনেন না? পোষার জন্য আপনারা কেনেন তো, মুরগির বাচ্চা কেনেন না? মাশাআল্লাহ।